আমরা গেছিলাম মায়াপুরে। আমার সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকালবেলায় এই বাসটাই করে আমরা গেছিলাম মায়াপুরে। আমরা অনেকে মিলে এই ট্রিপটাই গেছিলাম। তো পড়লাম বাসে, রাস্তা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা গেলাম। তো ভোরবেলায় বেরিয়েছিলাম, আমার তো সাজাটাই হয়নি, তাই একটু বাসে সেজে নিলাম। বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি মায়াপুরে। এখন যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, জয়নগরের মোয়া। খাবার শেষ করে এখন যাচ্ছি আমরা মন্দিরে। মন্দিরে ঢোকার আগে আমরা একটা তিলক কেটে নিলাম। তাই তুলসীর মালা আর কপালে তিলক কেটে কেমন লাগছে রাধারানীকে। মাম্মাও একটু সেজে নিল। প্রথমেই একটা প্রভুজির সমাধি মন্দির দেখতে গেলাম। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা বিশ্বের সব থেকে বড় ইস্কন মন্দির। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রাধে রাধে বলে নিলাম। ওখান দিয়ে একটু খেলনা কিনলাম, মিষ্টি খেলাম, যেটা কি টেস্টি। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল, তাই একটু বসে নিলাম। এদিকে আমার মায়ের চোখটা ছিল একদম গভীর এসে, কিন্তু আমার বাবা তো কিনে দেয়। বেলায় প্রসাদ খেতে গেলাম গীতা ভবনে। 80 টাকার কুপন কেটে আমরা খেতে বসে গেলাম। প্রথমেই ভাত ডাল বেগুনি দিল, তারপর পাঁচমিশালি সবজি দিল, তারপর পনিরের তরকারি দিল, সবশেষে পায়েস দিল। আমি একটু পার্কে দোলনা চড়ে নিলাম। এবারে যাচ্ছি নবদ্বীপে নৌকায় চেপে। নদীর ওই পারে নবদ্বীপ, আমরা নবদ্বীপে চলে আসলাম। প্রথমেই দেখলাম গৌরী মাতার মন্দির, তারপরে চলে এলাম মহাপ্রভুর জন্মস্থান দেখতে। ওই দেখো শচী মাতার কোলে প্রভু, এ দেখো 7 ফুট চৈতন্য। এই মন্দিরে ঢুকার জন্য 10 টাকা নিয়েছিল। এ দেখো কত সুন্দর মূর্তি। দেখো বন্ধুরা, এখানে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড রয়েছে। নবদ্বীপের সব মন্দির দেখে আবারও আমরা চলে যাচ্ছি মায়াপুরে। রাতের মধ্যেই ফিরতে হবে বাড়ি। আজকের মতো টাটা, বাই বাই, পাশে থেকো। গুড নাইট বন্ধুরা।